জামালপুরের সরিষাবাড়িতে রাস্তা থেকে ডেকে নিয়ে মেয়ের জামাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে শ্বশুরবাড়ির লোকজন। শনিবার 15 সেপ্টেম্বর দুপুরে উপজেলার পিন্না ইউনিয়নের বাড়িপোটল এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে মেহেদী হাসান বিপ্লব নামে সেই জামাই। স্থানীয় ও আহতের সূত্রে জানা যায়, গত 5 বছর পূর্বে উপজেলা পিন্না ইউনিয়নের ফুলদহের পাড়া গ্রামের আতাউর রহমান এর ছেলে বিপ্লব মিয়ার এবং একই ইউনিয়নের বাড়িপোটল গ্রামের ইয়ার মাহমুদ এর মেয়ে রুমা খাতুনের সাথে প্রেমের সম্পর্কে বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের 3 বছর পর থেকে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে গৃহবধূ রুমা খাতুন আদালতে স্বামীর বিরুদ্ধে নির্যাতন মামলা দায়ের করেন। গত 2 বছর যাবৎ সেই মামলা আদালতে চলমান রয়েছে। এদিকে গত শনিবার সকালে হঠাৎ শ্বশুর বাড়ির পাশের রাস্তা দিয়ে নিজের বাড়ি যাচ্ছিলেন বিপ্লব মিয়া। এমন সময় তার শালিকা ইসমিতা খাতুন বিপ্লব মিয়াকে ডাক দিয়ে বাড়ির ভিতরে নিয়ে যান। এ সময় বিপ্লবের স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি বিপ্লবকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে শ্বশুর উত্তেজিত হয়ে বিপ্লবের উপর আক্রমণ করে। পরে বিপ্লব মিয়া মাটিতে পড়ে গেলে পরিবারের সবাই মিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারতে থাকে। পরে স্থানীয়দের মাধ্যমে সেখান থেকে উদ্ধার হয়ে আহত অবস্থায় সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি হন বিপ্লব মিয়া। বিয়ের পর থেকেই আমার স্ত্রীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা চলে, চলমান কোর্টে আছে। কোর্টে সত্ত্বেও আমি তার এলাকার রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার জোরপূর্বক ধরে নিয়ে আমাকে আমার শ্বশুর শাশুড়ির শালি সহ আমাদের মাইরা ফেলাবার হুমকি দামকি এবং মাইরা ফেলাবার চেষ্টা করে। এ ঘটনায় জামাইকে মারধর করতে গেলে লোহার আঘাতে শ্বশুর ইয়ার মাহমুদ নিজেও আহত হয়ে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি হয়। এ বিষয়ে বিপ্লব মিয়ার শ্বশুর ইয়ার মাহমুদ বলেন, বিপ্লব যে সব কথা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তাকে কেউ ডেকে নিয়ে আনেনি। সে নিজেই এসে বাড়িতে হৈহুল্লা সৃষ্টি করেছে এবং আমাদের মেরেছে। জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।